গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে ভিড় জমান দক্ষিণের সাগর পাড়ে। এখানেই চলে পুণ্যস্নান। মেলা শেষ হলেও অনেক সাধুই থেকে যান এখানে। তবে এবার গঙ্গা স্নান সেরেই তাঁরা যাবেন সোজা উত্তরে। অযোধ্যা নগরীতে যাবেন তাঁরা। সেখানে রাম মন্দিরের উদ্বোধনের দৃশ্য সচক্ষে দেখবেন তাঁরা। আর নিমন্ত্রণ পেয়েছি, মোটামুটি যাবো, আমরা প্রস্তুত আছি। এবারে এলে হ্যাঁ যাবো। এখানে তো গঙ্গাসাগর মেলা রয়েছে। হ্যাঁ, এটা সেরে তো গঙ্গাসাগরের মেলা সেরে তারপর মোটামুটি মেলা আমাদের হয়ে যাচ্ছে 14ই জানুয়ারি মেলা, 14-15 মেলা হচ্ছে। 16 তারিখ শঙ্করাচার্য ভান্ডারা আছে, ভান্ডারা সেরে 17 তারিখ আমরা এখান থেকে বেরোতে পারবো। কারা এসে দিয়ে গেল, কারা এটা দিয়ে গেছে মানুষই দিয়ে গেছে, এখন মানুষ তারা হ্যাঁ আমরা চিনি না, অত জানি না। ইতিমধ্যে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের জন্য নিমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে তাদের কাছে। এই নিমন্ত্রণ পত্র পেয়ে সাগর মেলায় আসা সাধুরা খুবই খুশি। এবছর 8ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাগর মেলা। সাগর মেলার অন্যতম আকর্ষণ নাগা সাধু। ইতিমধ্যে মেলায় পৌঁছে গিয়েছে সাধুদের দল। কপিলমুনি মন্দিরের পাশে স্থায়ী আগ্রাতে বসে পড়েছে নাগা সাধুরা। হবে। जी আপনারা নিমন্ত্রণ हाँ পেয়েছেন? हाँ पेची जी কারা দিয়ে গেল, কারা दिया का कोई भगत से दिखा राम मंदिर का ही कोई होगा सदस्य वही देखे गए। কারা দিয়ে গেল, কারা কবে? आज हो गए 4-5 दिन हो गए देखे गए। আচ্ছা, हाँ जी, আপনারা কি যাবেন? अब गंगासागर का मेला होने के बाद सोचेंगे कि जा जाएगा कि मौका मिलेगा तो चली भी কি जाएंगे। বলবেন এটা এটা যে মন্দিরটা এটা হচ্ছে আপনাদের তরফ থেকে কি এটা কি ভালো? भालो ही होच्छे धर्म को जय हो रहा है और का। এর মধ্যেই আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। প্রতিষ্ঠা হবে রামলালার। ওই দিন দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী অযোধ্যায় উপস্থিত থাকবেন। ওই দিন উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ পৌঁছে গিয়েছে সাগর মেলায় আসা নাগা সাধুদের কাছে। নিমন্ত্রণ পত্রের পাশাপাশি পৌঁছেছে অযোধ্যার প্রসাদী চাল। সাগর মেলা শেষ হবে 17ই জানুয়ারি। ওই দিনই অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবেন সাধুদের দল। সাধু সন্তদের কাছে ভগবান রাম এক আবেগের নাম। সেজন্য দল বেঁধে এবার উত্তরে পাড়ি দেবেন সাধুরা। তাদের সেই যাত্রা সকলের জন্য আশীর্বাদ হয়ে ঝরে পড়ুক ধরিত্রীতে, সেটাই এখন চান সকলে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।